লাঠি হাতে কিশোর তরুণদের শাসন করতে গিয়ে সমালোচিত হয়ে শেষমেশ নিজের পদটাই ছেড়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর আলোচিত সদস্য সর্বমিত্র চাকমা। ক্যাম্পাসে তিনি পরিচিতি পেয়েছিলেন ছাত্র শিবির সমর্থিত একজন কড়া ছাত্রনেতা হিসেবে, যিনি মাদক আর অনিয়মের বিরুদ্ধে লড়ছিলেন। কিন্তু ২৬ জানুয়ারি সোমবার ভাইরাল হওয়া কিছু ভিডিও সবকিছু ওলটপালট করে দেয়। ভিডিওটিতে দেখা যায় তিনি বিশ্ববিদ্যালয়ের মাঠে লাঠি হাতে দাঁড়িয়ে কিছু কিশোর ও তরুণকে কান ধরে ওঠবোস করাচ্ছেন। এই ঘটনা নিয়ে তুমুল সমালোচনা শুরু হলে তিনি নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেন এবং ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দেন। রাঙামাটির ছেলে সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গত ডাকসু নির্বাচনে সবাইকে চমকে দিয়ে তিনি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিপুল ভোটে জয়ী হন। নির্বাচনে জেতার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ করতে এবং মাদকমুক্ত রাখতে ভাসমান দোকান ও ভবঘুরেদের উচ্ছেদ শুরু করেন। তার মতে সোহরাওয়ার্দী উদ্যান ও টিএসসি এলাকায় ফুল কিংবা বিভিন্ন কিছু বিক্রির আড়ালে অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িত, এমনকি ছোট ছোট বাচ্চারাও মাদকের বাহক হিসেবে কাজ করে। তার দাবি, ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষকদের নির্বিঘ্নে চলাচলের জন্য তিনি অভিযান চালিয়েছিলেন। এই কাজের জন্য সে সময় তিনি ক্যাম্পাস সহ দেশ জুড়ে বেশ আলোচিত সমালোচিত হন। পুনর্বাসন না করে এভাবে গরিব হকারদের উচ্ছেদ করে বেশ সমালোচিত হন তিনি। শুধু হকার উচ্ছেদই নয়, শিক্ষার্থীদের খাবারের মান ঠিক করতেও তিনি ছিলেন সরব। তবে মধুর ক্যান্টিনে তার খবরদারি বা হস্তক্ষেপ অনেকেই সহজভাবে নেননি। সর্বমিত্র সবসময় বলতেন তিনি তথাকথিত বড় নেতা হয়ে ভাব দেখাতে চান না, বরং শিক্ষার্থীদের বন্ধু হয়ে কাজ করতে চান। কিন্তু লাঠি হাতে তরুণদের শাস্তি দেওয়ার ওই ভিডিও তার সেই বন্ধুসুলভ ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। সমালোচকরা বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো ছাত্র নেতার কাজ হতে পারে না। শেষ পর্যন্ত প্রবল সমালোচনার মুখে পড়ে নিজের ভুল স্বীকার করে পদত্যাগ করার সিদ্ধান্তই নিলেন এই আলোচিত ছাত্রনেতা।